কুয়েতে কর্মরত বাংলাদেশ সশস্ত্র বাহিনী এসটিএম-কে সদস্যরা কর্মস্থলে ফেরার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ২০২০ সালে করোনাকালে ছুটিতে এসে আটকে পড়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রশাসনিক জটিলতায় আর কুয়েতে ফিরতে পারেননি। তাদের দাবি, সে সময় সেনার সদর পিএ পরিদপ্তরের নির্দেশে হোমস্টেতে রাখা হয় এবং পরে পুনরায় কর্মস্থলে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছিল। ভুক্তভোগীরা জানান, কুয়েত সেনাবাহিনী রাষ্ট্রীয়ভাবে পুনর্বহালে আগ্রহ প্রকাশ করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং অভিজ্ঞ সদস্যদের পরিবর্তে নতুন জনবল পাঠানো হয়েছে। দীর্ঘ ৬ বছর কর্মহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করে দ্রুত কর্মস্থলে ফেরার ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আমাদের সাথে যে প্রতারণা করছে সেনা সদর, সেই ব্যবস্থাটা করছে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়ে আজকে 7টা বছর পার করে দিয়েছেন। আমাদের সর্বনিম্ন 12 বছর পর্যন্ত থাকার একটা ব্যবস্থা আছে, আমরা সেই আশায় কিন্তু চাকরিতে গেছি। আমরা যে আসলাম, আমাদেরকে যখন কোভিড-19 শেষ হলে নিয়ে যাবে, কুয়েত আর্মির সেনাপ্রধান কিন্তু একটা চিঠি দিছে, কিন্তু চিঠি এটা পাওয়ার 1 সপ্তাহ পরে দেখি আমাদেরকে বলছে, তোমরা ক্লিয়ারেন্স দিয়ে দাও, তোমাদের ওখানে চাকরি শেষ হয়েছে, তোমরা রিওয়ার্ড মানি পাবা, পেনশন পাবা। আমরা পুরান লোক যারা আছি, আমরা অনেকে ওখানে লোন নিয়েছি, তো লোনটা পরিশোধ করতে হবে কিন্তু আমাদের স্যালারি কার্ড থেকে, কারণ লোনটা দিচ্ছে কুয়েতিরা, ওনারা খুব করে আমরা এতগুলি টাকা পেয়ে গেলাম, অফিসাররা আমাদের প্রতি একটু ক্ষুব্ধ। এই ক্ষোভ থেকেই মূলত তারা আমাদেরকে বৈধ যাওয়া যাত্রাটা আমাদেরকে ভঙ্গ করে দিয়ে